রাস্তা হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিস ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। গরমে সবাই ভালো থেকো। আজকে শুরু করলাম আমার ব্লগটা, একটা নতুন ব্লগ এরকম বজরংবলির ফটো দিয়ে। আশা করছি তোমাদের বজরংবলিকে দেখতে ভালোই লাগবে। আগের ব্লগে তোমাদের সাথে রামনবমীর ব্লগটা শেয়ার করেছিলাম, আর তখনই তোমাদেরকে বলেছিলাম যে রামনবমীর ব্লগটা আমি পার্ট 1 পার্ট 2 করে শেয়ার করব, সাথে হনুমান জয়ন্তীর ব্লগও থাকবে। জানোই তো কালকে সবাই মিলে যে পরশুদিন ছিল হচ্ছে আমাদের হনুমান জয়ন্তী। আচ্ছা, তোমাদের ওখানেও কি হনুমান জয়ন্তীতে পুজো হয়েছে? আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, এবার তোমরা সবাই ভাববে যে দিদি তো কোনো দিনও এভাবে মুখে বলে ব্লগ দেয় না, আজকে কেন দিচ্ছে? আসলে ব্যাপারটা এটাই যে সেখানে খুব জোরে জোরে চলছিল হচ্ছে গান, আর আমি চাই না যে আমার ব্লগে আর কপিরাইট ক্লেম খাক। তো ওই জন্য আমি এইরকমভাবেই বলে বলে ভিডিওটা দিতে বাধ্য হচ্ছি। না তো এই গরমের মধ্যে বলতে একদমই ভালো লাগছে না। যাই হোক, তোমরা দেখেই বুঝতে পারছো, আর বলতে হবে না। মানে বজরংবলির এখানে এসে আমি তো একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আমার তো এত ভালো লাগে। দেখো, আমি তো প্রায়ই মঙ্গলবার দিন বজরংবলির কাছে যাই, আর এরকমভাবেই সামনে থেকে বজরংবলিকে দেখতে বেশ ভালোই লাগে। প্রত্যেক মঙ্গলবারই কিন্তু এখানে আরতি হয়, অঞ্জলি দেওয়া হয়, সবটাই একই রকমের হয়। রামনবমীর দিনই একই রকমভাবে পুজো করা হয়েছিল, শুধু রাম স্তোত্রটা ঠাকুরমশাই পাঠ করেছিল এক্সট্রা। তো ঠাকুরমশাই এটা এক্সট্রা করেছিল, আর কিছুই করেনি রামনবমীর দিন। আর হনুমান জয়ন্তীর দিন কিন্তু একইভাবে পুরো পুজোটা হয়েছিল, তার জন্য আমি আর আলাদা করে কোনো ব্লগ করিনি। হনুমান জয়ন্তীর দিন এক্সট্রা একটাই জিনিস হয়েছিল, সেটা হচ্ছে যে হনুমান জয়ন্তীর দিন খুব ভালোভাবে যজ্ঞ হয়েছিল, যেটা রামনবমীর দিন হয়নি। আর খুব ভালো করে জায়গাটাকে সাজানো হয়েছিল, বাইরে থেকে লোক এসে হনুমানজিকে সাজিয়েছিল। আচ্ছা, তোমরাও তো বিয়ের আগে সাজো নাকি? হ্যাঁ, হনুমানজি বিয়ে করেনি অবশ্যই, হনুমানজি তো ব্রহ্মচর্য পালন করে, বাট হনুমানজি সেদিনকে জন্মদিন ছিল, তাই জন্মদিনে হনুমানজি এত সুন্দরভাবে সেজেছিল যে কি বলবো। তার সঙ্গে সঙ্গে এত সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছিল, জায়গাটা বেশ সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। তো তোমরাও দেখে তোমাদেরও ভালো লাগবে। এটা কিন্তু রামনবমীর ব্লগই চলছিল, রামনবমীতে যে অঞ্জলি দেওয়া হয়েছিল। আর এইটা এখন যেটা ঠাকুরমশাই করছে সেটা হচ্ছে আরতি চলছিল। তো ঠাকুরমশাই এত সুন্দরভাবে আরতিটা করে যে কি বলবো, প্রত্যেকবারই এই আরতিটা দেখতে খুবই ভালো লাগে। আর সেদিনকে আমাদেরকে ভোগও দেওয়া হয়েছিল, সেদিনকে খিচুড়ি ছিল, আলুর দম ছিল, চাটনি ছিল। আর হনুমান জয়ন্তীর দিনও আমাদেরকে ভোগ দেওয়া হয়েছিল। বাট যেহেতু হনুমান জয়ন্তীর দিন আমরা উপোস করেছিলাম, সেহেতু আলাদা করে আর ভোগটা মানে খাওয়া হয়নি, কারণ আর দাঁড়িয়ে থাকতে পারিনি। তবে হনুমানজির সামনে তোমরা যেটাই দেবে, মানে যে প্রসাদটাই দেবে, সেটাই কিন্তু ভোগ হিসাবেই হনুমানজি গ্রহণ করে। মানে সেটা একটা লাড্ডু হলেও সেটাও কিন্তু আমাদের কাছে ভোগই। তো সেই প্রসাদটা খেয়ে উপোস ভঙ্গ করে তারপরে আমরা বাড়িতে খেয়েছিলাম। তো যাই হোক, সেদিনকে আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না, কারণ সবাই খবর পেয়ে গেছিলো যেখানে খাওয়ানো হচ্ছে। আর ভোগ কে ছাড়বে, তাই না? ভোগটা তো সবাই খেতে চায়। তো যাই হোক, সেদিনকে বেশ সুন্দর লেগেছিলো হনুমানজির কাছে যেতে, বা হনুমানজির মানে প্রসাদ খেতে খুবই ভালো লেগেছিলো। রামনবমীর দিন আমি প্রসাদ নিয়ে এসেছিলাম, খিচুড়ির প্রসাদ, বাড়িতে এসে খেয়েওছিলাম খিচুড়ির প্রসাদটা, বেশ ভালো লেগেছিলো খেতে। তোমাদের সাথে শর্টসে পারলে শেয়ার করে দেবো আমি। আর এটা তোমাদের সাথে এখন আমি এভাবেই শেয়ার করছি, কারণ এত গান বাজছিল ওখানে যে আমি যদি এমনিভাবে শেয়ার করতাম তাহলে হয়তো অনেকটাই কপিরাইট খেতাম, সেই জন্য আমি আর রিস্ক নিলাম না। আর হনুমানজিকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগছে। এই যে হলুদ আর গোলাপ ফুলের মালাটা দেখছো না, এই মালাটা কিন্তু মা নিজের হাতে গেঁথে হনুমানজিকে দিয়েছিল, আর সেটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ারও করেছি। যারা এখনো অবধি দেখোনি গিয়ে দেখে এসো শর্টসটা। আর এরকমভাবে র্যালি কাদের ওখানে বেরিয়েছিল, আমাদের এখানে বেরিয়েছিল জানো তো। আর এমনভাবে র্যালিটা বেরিয়েছিল যে কি বলবো। যাই হোক, যারা যেরকমভাবে পারছিল রামনবমীটাকে পালন করছিল, যে তোমাদের ওখানেও কি এরকমভাবে র্যালি বেরিয়েছিল? একটাই কথা বলবো, যে সবাই মিলে রামনবমী পালন করছো ঠিকই, রামনবমী পালন করা উচিত নিজেদের মতো, তবে এভাবে তরোয়াল নিয়ে নাচা উচিত না মোটেও। আর এইভাবে মানে রামনবমীটাকে পার্টি পলিটিক্স হিসাবে দেখাটাও উচিত না। সব কিছু পার্টি পলিটিক্স হয় না। রামকে অনুসরণ করে, রামকে ভালোবেসে যদি কেউ রামকে স্মরণ করে সেটা অবশ্যই উচিত, কারণ রাম হচ্ছে আমাদের ভগবান। আর রামকে স্মরণ করা, বজরংবলীকে স্মরণ করা অবশ্যই উচিত। তাদেরকে স্মরণ করেই জীবনে এগিয়ে যাওয়াটা উচিত। তবে অবশ্যই সেটাকে পার্টি পলিটিক্স হিসাবে দেখে তরোয়াল নিয়ে নাচা এটা কখনোই উচিত না। এটাকে আমি মোটেও সমর্থন করি না। বাট যে যেভাবে পেরেছে সেই দিনটাকে পালন করেছে। তো একটাই কথা বলবো, যে আমরা হিন্দু হয়ে রামটাকে পালন করেছি, রামনবমীটাকে, এটাই অনেক। আর এই দেখো আমার বজুর জন্মদিনের দিন এত সুন্দরভাবে বজরংবলীকে সাজানো হয়েছিল, বাইরে থেকে লোক এসে সাজিয়েছিল, আর খুবই সুন্দর লাগছিল। দেখতেই পাচ্ছ এত মালা যে হনুমানজিকে দেখে আমার নিজেরই গরম লাগছিল। আর এই যে এখানে যজ্ঞর সমস্ত ব্যবস্থা হচ্ছিল, তোমাদেরকে তো বললামই যে রামনবমীতে যা হয়েছিল হনুমান জয়ন্তীতেও ঠিক সেমভাবে
সমস্ত কিছু হয়েছিল, ওইভাবেই পুজো হয়েছিল, তারপর আরতি হয়েছিল। শুধু এক্সট্রা একটাই জিনিস হয়, সেটা হলো যজ্ঞ। আর হনুমানজির জন্মদিনে কিন্তু হনুমানজিকে স্পেশাল ভোগ দেওয়া হয়েছিল, পোলাও দেওয়া হয়েছিল, আর তার সঙ্গে দেওয়া হয়েছিল হচ্ছে আলুর দম, চাটনি আর লাড্ডু। তো সেই দিনকে আর আমার ভোগটা খাওয়া হয়ে ওঠেনি। হ্যাঁ, আমি একটুখানি তার জন্য কষ্ট পেয়েছিলাম, বাট কিছু করার নেই। আসলে ওখানে দাঁড়ানোর জায়গাটুকু পর্যন্ত ছিল না যে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আর এতটাই গরম লাগছিল। তারপর দেখছো এতগুলো মানুষ উপোস করে ওখানে দাঁড়িয়েছিল, তার মধ্যে আমি আর মাও সেদিনকে উপোস করেছিলাম। তো সেজন্য মায়ের আর আমার দুজনেরই ক্ষমতা ছিল না দাঁড়িয়ে থেকে অতক্ষণ ধরে, মানে দাঁড়িয়ে থেকে আমরা পুজোটা দেখেছি খুব ভালো করে, সামনে থেকে পুজোটা দেখেছি। একটু গরম লাগছিল ঠিকই, আর সামনে পিছন থেকে দেখবে কোনো মন্দিরে গিয়ে যদি সামনে দাঁড়াও, পিছন থেকে এমন ঠেলা দেয় যে মনে হয় যে এবার পড়েই যাব। বাট কিছু করার নেই। এইটা তোমাদের সাথে একটা মানে সিক্রেট জিনিস শেয়ার করলাম। মানে এত লোকের ভিড় হয়েছিল। আচ্ছা, তোমাদের ওখানেও কি হনুমান জয়ন্তীতে এরকমই ভিড় হয়েছিল? মানে একটা জিনিস লক্ষ্য করবে, যত দিন বাড়ছে হনুমানজির ভক্ত যেন বেড়েই চলেছে। সে ঠিকই আছে, আমার হনুমানজির ভক্ত বাড়লে বেশ ভালোই লাগে। তবে একটা জিনিসই যে হনুমানজিকে মন থেকে কেউ যদি ভক্ত মানো, তবেই কিন্তু হনুমানজি তাকে তার ভক্ততা স্বীকার করে। তো অবশ্যই মন থেকে মেনো, মানে মন থেকে মেনে এগিয়ে চলো, তবেই হনুমানজি কিন্তু সেটাকে স্বীকার করে। লয়্যালটি বজায় রেখো, কোনো খারাপ কাজ কোনো দিন করো না, নিজের পথ থেকে সরো না, নিজের লক্ষ্য থেকে সরো না, তাহলে দেখবে তোমাদের সবার লক্ষ্যই একদিন না একদিন ঠিক পূরণ হচ্ছে। আচ্ছা, যাই হোক, ভিডিওটা কিন্তু এবার শেষ হবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। তো চলো, টাটা, বাই।